বাপি প্রেজেন্টেশনের অধিকারী পিতা গো আমার স্থান কথা বলে দিন পিতা। অগপুত্র এই মিতরায় দাঁড়িয়ে আছে মাতা ভাগবতী। মাতা ভাগবতীর ডান পাশে তোমার স্থান হবে। তাই হবে পিতা। মা গো এই সন্তানের তোমার চরণ তলে ঠাই দাও মা। আমাকে তুই প্রাণ ভরে আশীর্বাদ করো মা। চরণী নয়, চরণী নয় পুত্র, চরণী নয়। আজ থেকে তোমার স্থান হলো আমার দক্ষিণ পাশে। ওগো পিতা, তব আশীর্বাদে মনে পুত্র পেয়েছি, কন্যা দাও মনে। মাতা ক্ষণকাল করো অপেক্ষা। অসুরের ছেদন করার সঙ্গে সঙ্গে যে রক্ত বের হয়েছিল এক রীতিপতি শিয়ালিনী ভক্ষণ করে আবার পুনরায় সুদর্শন চক্র দিয়ে ছেদন করার সঙ্গে সঙ্গে এক সুমতি কন্যা জন্ম হইল। তাই এই মুহূর্তে কমণ্ডলের সতী বাড়িতে সুমতি কন্যা সেজলাম। এখন আমি ও দিবা কর্ম পাপ কর্ম ভাস্করং দুর্গাং সাহাম। ও দিবা কর্ম পাপ কর্ম ভাস্করং দুর্গাং সাহাম। ও দিবা কর্ম পাপ কর্ম ভাস্করং দুর্গাং সাহাম। কেন করিলে মোর মায়ের কারণে করিয়াছে তব সেজন। অসুরের রক্ত হতে হইয়াছে তব জনম। তাই আজ হতে ধরা ধরে তুমি পরিচয় লাভ করবে রক্তাবতী। এই মিতলায় দাঁড়িয়ে আছে মাতা ভগবতী। মাতা ভগবতীর বাম পাশে তোমার স্থান হবে। এসো কন্যা মরি মরি কিরূপের মাধবী মা। আমি না এই জগৎ মাঝে তোমার এই হতভাগিনীকে তোমার চরণে ঠাই দাও মা। চরণী নয় কন্যা, চরণী নয়। আজ থেকে তোমার স্থান এলো আমায় বাম পাশে। ওগো পিতা, তব আশীর্বাদে মনের মতন পুত্র পেয়েছি, মনের মতন কন্যা পেয়েছি। শক্তি আমার শক্তি আমি তোমার দানিব। ভতস্ব ভূতায় 64 বেদে বেদের জনন তুমি। তাই আমি বেধির অধিপতি হিসাবে তোমার শক্তি করিলাম প্রদান। তবে হবে নাকি আমার ভাষা পুরো? তা কখন হয়? আমি কি তোমার একটি পুত্র সন্তান? তা কখনো হয় রাজন হস? তুমি করেছো যজ্ঞ, তোমার মনোবাসনা পূর্ণ করো তো আমার একান্ত কাম্য। তাই ধরো আমার এই কমণ্ডলে আছে জজ। এই জজ তোমার রানীকে ভক্ষণ করালে তোমার রানীর গর্ভে হবে একটা সন্তান। সেই সন্তান ভূমিষ্ঠ হলে নাম রাখো নহস পুত্র যজাতি। হ্যাঁ, মনে রেখো আরো 2টি পুত্র সন্তান জন্ম লাভ করবে যদি ভুল করে কোনো দিনের জন্য এই যজ্ঞে পদার্পণ করো, তাহলে তুমি মহাপাপে লিপ্ত হবে রাজন। আশীর্বাদ করো। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। এইটা হলো সত্যতন্ত্র নহুষের যজ্ঞ। সত্যতন্ত্র নহুষের যজ্ঞাকার। এই সত্য যুগে কোন জন বুঝিবে নহুষের যজ্ঞগারে অসংখ্য দেবতা মণ্ডলী তোমার চরণে করবে পুষ্পাঞ্জলি। সত্য যুগে কি আমার পূজা শেষ হয়ে যাবে? এখানে তোমার পূজা সমাপ্ত নয়। সত্য যুগের পরে আসে দাপর। কোন এক কারণে বসতে দাপরের আগে আসবে তেতা যুগে রাজা লঙ্কেশ্বর তোমার চরণে করবে পুষ্পাঞ্জলি। তেতা যুগে কি আমার পূজা শেষ হয়ে যাবে?
না মাতা, তেতা যুগে তোমার পূজা সমাপ্ত নয়। তেতার পরে আসবে দাপর। দাপরে যুগে তামাল তলায় গলগ বিহারী রাধা রানীকে পাবার আশায় তোমার চরণে করবে পুষ্পাঞ্জলি। এখানে কি আমার পূজা শেষ পিতা? না মা, এখানে তোমার পূজা সমাপ্ত নয়। তারপরের পরে আসবে ঘোর কলি। ঘোর কলিতে অসংখ্য নর নারী তারা জেগে ঘুমাবে। তাদের হস্ত হতে তোমার পূজা আদায় করে নিতে হবে মাতা। পিতা, কলিযুগে আমি পাবো তো পূজা? হে মা, কলিযুগে তুমি পূজা পাবে। কলির মানুষ হইবে অবতার, কোন দেব দেবীর পূজা করবে না, দেব দেবীর ঘৃণা করবে। সেই যুগে কি আমি পূজা পাবো? সেই কারণে তো বললাম মাতা, পূজা তোমার আদায় করে নিতে হবে নর মানুষের কাছে হতে। বেশ পিতা, তাই হবে গো, তাই হবে। ওগো মাতা, আজ এই নৌসর যজ্ঞ করে তোমার আমি পূজার সাজে সাজিয়ে দেব মা। সর্বপ্রথম নৌসর যজ্ঞ করে এই শেষ চামর উৎপন্ন হয়েছে। ধর্ম দক্ষিণ হস্ত তুমি এই শেষ চামর। ওই শেষ চামরের কি গুণাগুণ আছে জানো মা? যে ভক্তিমতী মায়েরা, যে ভক্তিমতী পিতারা তোমার চরণে সদা সর্বদা পুষ্পার্ঘ্য দিয়ে পূজা করবে, তাদের মস্তকে ওই শেষ চামর বলায়ন করলে সর্বরোগ ব্যাধি হতে তারা চিরতরে মুক্তি লাভ করবে। ওগো পিতা, এই যজ্ঞে স্বর্ণ কলসি, স্বর্ণ কুলা, ধর্মা স্বর্ণ কুম্ভ কলসে, আরে ধর্মায় স্বর্ণ কুলা। বেশ পিতা, তুমি হলো 64 বেদে বেদের জননী। তুমি মানবের কাছে পূজা নিতে দিলে যারা তোমাদের ঘৃণা তিরস্কার করবে, তুমি ইন্দ্রজাল বিছিয়ে সর্বরোগে ব্যাধি তাদের সর্বঙ্গে ভরিয়ে দেবে। আবার তারা তোমার পূজা অর্চনা করলে সমগ্র রোগ ব্যাধি তাদের ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে ঝেড়ে বেছে ওই কুম্ভ কলসিতে রাখবে। বড় সাত জাগিয়াছে অন্তরে আমার, নৌসেই যজ্ঞাকারে প্রথম লইতে চাই মহেন্দ্র পুষ্পাঞ্জলি। লহুসের যজ্ঞ করে সর্বপ্রথম তোমার চরণে আমি মহেন্দ্র যোগে করিব পূজা মা। বেশ পিতা, শীতল তং পীতং শীতল তং জগদ্ধাত্রী শীতল দব্বৈ নমো নমঃ। ওম শীতল তং মাতং শীতল তং পীতং শীতল তং জগদ্ধাত্রী শীতল দব্বৈ নমঃ। ঘণ্টকর্ণমণি নমঃ জরাসুরায় নমঃ রক্তবতী দাসী নমো নমঃ। গাধবহনে নমো নমঃ। ওম শীতল তং মাতং শীতল তং পীতং শীতল তং জগদ্ধাত্রী হতস্য ভূত কলসি ধারণী শীতল দব্বৈ নমো নমঃ। ওগো পিতা, ব্রহ্মযোগে তুমি আমার করেছ পূজা, তাই বলছো ওগো পিতা আমার পূজা তো প্রচার হবে আমি জানি, কিন্তু যাওয়ার সময় হতভাগিনীর প্রণাম গ্রহণ করুন পিতা। আমি যেন ওই মধ্য দামে মানবের কাছে পাই পূজা। দেবী শীতলা বলিয়া প্রতি ঘরে ঘরে যেন হয় আমার পূজা গো পিতা। অঘমাতা, এই আশীর্বাদ করে আমি তোমার স্বর্গ মত্র পাতাল ত্রিভুবন, তুমি ত্রিভুবনেশ্বরী হও, তুমি দেবিত্ব লাভ করো মা, দেবিত্ব লাভ করো। ওগো আমার শীতলা গানের অনুরাগী আদ্যাশক্তি মায়েরা ও আমার পিতৃতুল্য বাবারা, মায়ের দাসী যাচ্ছে আমার আপনাদের সকাশে কুম্ভ কলসি লয়ে ভক্তি ভরে মায়ের এই কুম্ভ কলসিতে ভক্তিভাবে দান করে এবং মায়ের শেষ চামচ মস্তকে বলায়ন করে নেবেন, সর্বরোগ ব্যাধি হতে মুক্তি লাভ করবেন। এখন তুমি ধীরে ধীরে এগিয়ে যাও মমত্ব ধাম মাঝে। আসি মাতা। জোড়া কন্যা
বলো মা। আর বিলম্ব করো না, এই মুহূর্তের মধ্যে কোথায় যাবো জানো? কোথায় মা? আমি যেতে চাই স্বর্গধামে। চলো মা। স্বর্গের রাজা হলো ইন্দ্র, দেবেন্দ্র। দেবেন্দ্রর কাছ হতে লইব পূজা। আর দেবেন্দ্র যদি করে পূজা, সকল দেবতা করিবে আমার পূজা। মা মা বলি রাখবে আমার। প্রয়োজন এই মুহূর্তের মধ্যে যাবই স্বর্গধামে। তাই চলো মা। আরে সমস্ত এসব না, যাবো আমি সেই স্বর্গধামে। সর্বনাশের মাথায় বাড়ি চাচা গেল কোথায়? বলে ও নিমো চাচা, নেমো চাচা। ওদিকে চাইছি বিলে বাইরাগুলো পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাচ্ছে। আরে দেখে বেডার গাজার কলকে হু হু শব্দে জ্বলে যাচ্ছে। আসুক বেটা, নাকের পানি আর চোখের পানি এক করে ছেড়ে দেবো। বলে ও নিমো চাচা, নেমো চাচা। আমার পাড়ে এসে এমন ভাবে ঘেউ করছিস কে রে বেটা? আমি ডাকছি চাচা বলে, চাচা ডাকছে শালা বলে। বলি কখনকে দাওয়াই কেন চাচকে? কে রে বাবা? কিয়ামত? বাবা কিয়ামত ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শরীর কেমন আছে বাবা? শরীর ভালো আছে, ভালো আছে, শুধু একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ। তা বাবা কি খবর বলো দেখি? বলি কখনকে দাওয়াই কেন চাচকে? কখনকে দাওয়াই টেনেছো আজকে? এ বেটা এ বাবা কিয়ামত তোকে খুব ভালোবাসি বাবা। এই দাওয়াই নিয়ে কথা বলবি না। দাওয়াই নিয়ে কথা বললে কিন্তু ছেড়ে কথা বলবো না। কেন? দাওয়াইয়ের মধ্যে কি আছে? দাওয়াইয়ের মধ্যে সুদা আছে। যে খায় সে রাজা হয়ে যায়। এখন কি আছো? আমি এখন রাজা আছি। ও রাজা আছো। আর ওদিকে চাচি ফিলে বাইরাগুলো নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাচ্ছে। আর তোমার গাজার কলকে হু শব্দে জ্বলে যাচ্ছে। বলি আজকে অনেক বলে গয়ে বণিক সাহেব মাইনেটা একটু বাড়িয়ে দিয়েছে। বণিক সাহেব যাবে বাণিজ্য যাত্রা করতে, সে কথা কি তোমার খেয়াল আছে? বাবা রে বাবা, এই দাওয়াই বসির মিয়া, করিম শেখ এদের বলেছো তুমি? কি বলবো বাবা কিয়ামত? এই দাওয়াই খেতে খেতে যে আমি সব ভুলে গেছি রে বাবা। কাউকে বলতে মনে নেই। তুমি একটু দাঁড়াও, আমি যাবো আরাম। আজ যেতে হবে না, সম্মুখে তাকিয়ে দেখো যে যার ডিঙিতে সেই তার মধ্যে আছে, শুধু আমরা গেলেই হলো। তাহলে চলো আর বিলম্ব করে নাম নেই। বলো চাচা, পশ্চিম আকাশে তাকিয়ে দেখো তো কেমন মেঘে মেঘে মেঘার ছান্না বলে মনে হচ্ছে। হ্যাঁ রে বাবা, পশ্চিম আকাশে যে মেঘে ঘিরে গেছে। তাই তো আকাশে মেঘাচ্ছন্ন ঝটি করা ছন্ন, জানি না নিহত লিখেছি চিত্তপাটি আমার। ওগো শঙ্খ শক্ত কথা পদ্মধারী নারায়ণ, তুমি আমার ভালে ভালে বৈকুণ্ঠ পার করে ঠাকুর, তুমি আমার ভালে ভালে বৈকুণ্ঠ পার করে। বণিক সাহেব, মাঝি ভাই, আমরা তো এসে গেছি। তোমরা সবাই প্রস্তুত তো? আমরা সবাই প্রস্তুত আছি। জানো মাঝি ভাই, প্রতি বছরটিতে দিতেই সমাজকার বাণিজ্য উদ্দেশ্যে যাত্রা করি, ফিরে আসার তো লক্ষ্মী দেবীর আশীর্বাদ এই কানাই কানে পরিপূর্ণ থাকে। কিন্তু জানি না মনটা কেন তো কুয়াইছা। বণিক সাহেব শুধু শুধু তুই বাত খারাপ করবে না। হ্যাঁ বণিক সাহেব, ওপরে আল্লাহ আছে, আল্লাহ দিন আল্লাহই পার করে দেবে। পার করে দিবি বাবা। বুড়ো মানুষ আর অপেক্ষা করতে পারছি না। বাবা কেমন পার করে? কিছু শুনতে পাচ্ছ কি? কে যেন আমাদের পিছন থেকে টাকাটা কি করছে রে বাবা? বণিক সাহেব এই প্রয়োজন, এই মুহূর্তে ডিঙ্গা ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হেইয়ো কি জানে একটু পার করে দিবি বাবা। বলে কোথায় যাবে তুমি? পারেতে যাব। ও পারে গিয়ে তুমি কি করবে? পারে গিয়ে ভিক্ষা করে খাবো। এবারে ভিক্ষা করে খেতে পারছো? বাবা
দেয় না এপারে ভিক্ষা কেউ দেয় না, তাই ভাবছি ও পারে গিয়ে ভিক্ষা। এবারে তোমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না, এবার তুমি পারি গিয়ে ভিক্ষা করে খাবে মাঝি ভাই। এই বুড়ি কথা শুনেছো বলছো পারি গিয়ে নাকি ভিক্ষা এ কত দেখছি বলিও বাবা আমাকে পার করে দে না বাবা। ও বুড়িমা, সোনা বুড়িমা, বয়স তো তোমার হয়েছে, আরো পারে গিয়ে তুমি কি করবে? তাই বলছি এখানে বসে থাকো, দেখবে একদিন নিজেই পার হয়েই গেছে। কি বলি বাবা, বুড়ো মানুষের সঙ্গে ঠাট্টা করছিস বাবা? ঠাট্টা নয় বৃদ্ধা, ঠাট্টা নয় হলেও সত্য কথা। আচ্ছা চলেছি কোন উদ্দেশ্যে বাণিজ্য যাত্রা করতে, এই সময় বিঘ্ন ঘটবে না, অবিলম্বে ডিঙা হতে নেমে যাও। নেমে যাও বলছি। নেমে যাও। আমাকে যদি তোমরা পার করে দাও, মাসি দলা তোমাদের মঙ্গল। শীতলা শীতলা কে? শীতলা কি তোমরা জানো না? না, শীতলা হলো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগজ্জননী, জগজ্জননী, তোমাদের মা। একদম চুপ চুপ। পাগলের পালায় শোনার মতো সময় হতে নেই, এই সময় বিঘ্ন ঘটিও না, অবিলম্বে ডিঙা হতে নেমে যাও। ও বাবা, নেমে যাও। বলি তোমরা আমার পার করে দেবে না, বার করবে না, নেমে যাও এই মুহূর্তে। শোনো পুত্র, আমাকে যদি তোমরা পার করে দাও, তোমাদের যাত্রা পথে শুভ। ছি, 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 ছি। দিলে তো গোটা কাটা কেন গোটা করে যাচ্ছে শুভযাত্রা, শোভাযাত্রা হাজির। মাঝি ভাই এই পাগলিকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে ডিঙ্গা থেকে নেমে নাও। বুড়ি এক ঝিল গজি খেলে নিল। বাবা পুরো তো ডিঙ্গার উপরে চেপে বসে গেল বাবাকে আমার। আর চলতে পারছি না, একই এখানে বসে আর কেন? চলে কি হবে? এখানে বসে পড়লাম। তুমি তাহলে নামলে না ডিঙ্গা থেকে? মাঝি ভাই এই বুড়ির কথা শুনেছো? বলছি হ্যাঁ, তোমরা শুনেছি। পারে যাবো না ডিঙ্গা থেকে, সহজে তুমি ডিঙ্গা থেকে নামবে না। আর হবে না। তবে রে বৃদ্ধা একেবারে আসবো এখান থেকে। দেবদা, তুই গায় গায় লাথি মারলি। এত তোদের ধরে শোন দেবদাস, আর ক্ষণকাল পরে চূর্ণ হবে, গলিয়ে যাবে কালিদা মাঝে, ভিক্ষা করে খেতে হবে। চুপ করো। মা মা বলে ডাকতে হবে, পছন্দ যদি দেবী শীতলা। বণিক সাহেব, মাঝি ভাই কেউ মায়াবিনী নারী কেউ সুপিংপিতে দিয়ে গেল। দেবদাস তো সব তো ডিঙ্গা বুড়ি হবে, নগরে নগরে ভিক্ষা করে খাবি, ডাক্তার হইতে বেশি তো লাগে। বলো না মাঝি ভাই, কেউ মায়াবিনী নারী কেউ সুপিংপিতে দিয়ে গেল। বণিক সাহেব, শুধু শুধু ওই পাগলির কথা শুনে তুই বাত খারাপ করবে না। উপরে আল্লাহ আছে, আল্লাহ দিন, আল্লাহই পার করে দেবে। হ্যাঁ বড়ি সাহেব। বেশ বিলম্বে নেই, প্রয়োজন এই মুহূর্তে ডিঙ্গা ছেড়ে দাও। বলে ও চাচা, হ্যাঁ কেমন? ডিঙ্গার হাল ধরো। হেইয়ো। ওই সন্মুখে রঙমে করে খেলা, হেইয়ো। তরুণী ভাইয়া চলো নাই রে বেলা। সন্মুখে রাঙামে করে খেলা, তরুণী ভাইয়া চলো নাই কো বেলা। সন্মুখে রঙমে করে খেলা, তরুণী ভাইয়া চলো নাই রে বেলা। ওই সন্মুখে রাঙামে করে খেলা, তরুণী ভাইয়া চলো নাই কো বেলা। টাকা যায় খড়গপুরে, সেটাই তরুণী বেয়ে যাওগে দূরে। আর ওই আলো দেখা যায় কনকপুরে, সেখানে তোরে ওরে ভাইয়া চলো রে। আর ওই আলো দেখা যায় কনকপুরে, সেটাই তরুণী বেয়ে যাওগে দূরে। ওই সন্মুখে রাঙামে করে খেলা,
ধরণী ভাইয়া চলো নাই কোবেলা ওই সরমুখে রাঙাবে করে খেলা। বলে ও চাচা হ্যাঁ কেমন? এই গান না ভালো হয় না। ও এই গান মোটে ভালো হয়নি। একদম না। তাহলে কি করতে হবে এখন? এই সময় কি সুন্দর করে রসের গান শুনিয়ে দাও তুমি। ও বাবা রসের গান শুনবি রে বাবা? হ্যাঁ। দাবাই টেনে টেনে আর গলায়। শোনো মাঝি ভাই, বিলম্বে নহি প্রয়োজন এই মুহূর্তে রিঙ্গা ছেড়ে দাও। বেশ বনি সাহেব। এইও ওরে হাই রে মো নুহুয়ার মাঝি রাজার লৌকা পার দিয়া যা। হায় রে মনুয়ার মাঝি রাজার নৌকা পার দিয়া যা। ওরে হাই রে মো নুয়ার মাঝি রাজার লৌকা পার দিয়া যা। ওরে হায় রে মনুয়ার মাঝি রাজার নৌকা পার দিয়া যা। ওরে আমার গাজাহার এমনি রে গুণ একটারে মারিলে আসবে রে গুণ। আমার কাজার এমনি রে গুণ একটানে মারলে আসবে রে গুণ। আমার গাজাহার এমনি রে গুণ একটারে মারিলে আসবে রে গুণ। আমার কাজার এমনি রে গুণ একটানে মারলে আসবে রে গুণ। আর বড় বড় বাজাও দেখি তাল গাছের উপরে মনোহর মাঝি। রাজার নৌকা পার দিয়া যায়। ওরে হায় রে মনুয়ার মাঝি রাজার নৌকা পার দিয়া যায়। আর গাজা খেয়ে শুয়ে থাকি আসমান মেঘে জমেছে দেখি। আর গাঁজা খেয়ে শুয়ে থাকি আসমানে মেঘ জমে দেখি। আর গাজা খেয়ে শুয়ে থাকি আসমান মেঘে জমেছে দেখি। গাঁজা খেয়ে শুয়ে থাকি আসমানে মেঘ জমে দেখি। আর বড় বড় বাজাও দেখি তাল গাছের উপরে মনোহর মাঝি রাজার লৌকা পার দিয়া যায়। ওরে হায় রে সপ্তটি ডুবি করে দিলাম। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি তাই তো আমি জরাকে দেখতে পাচ্ছি না কেন? জরা, ও জরা, কোথায় গেলি বাবা? জরা রে বলি ও বা, জরা রে বলিও বলিও জরা রে আয় রে ছুটি আয় ও বা জরা রে। আয় রে ছুটে আয় রে ও বাপ জরা রে। আয় রে ছুটি আয় ও বা জরা রে। ওরে আয় রে ছুটে আয় রে ও বাপ জরা রে। আর ডাকে তোমার ব্রহ্ম মহিমা ও বা জরা রে। ডাকে তোমার ব্রহ্ম মহিমা ও বাপ জরা রে। ওই ডাকে তোমার মা জননী গো ও বা জরা রে। ডাকে তোমার ব্রহ্ম মহিমা ও বাপ জরা রে। কিবা ডাকে তোমার ব্রহ্ম মহিমা ও বাপ জরা রে। কিবা ডাকে তোমার
মা গোয়া আমায় ডাকলি কেন মা গোয়া আমায় ডাকলে কেন মা গোয়া আমায় ডাকলি কেন মা গোয়া আমায় ডাকলে কেন বলে মা গো মা গোয়া আমায় ডাকলি কেন বলে মা গো মা গোয়া আমায় ডাকলে কেন কি মা কাজ করতে হবে মা মা গোয়া আমায় ডাকলি কেন কি মা কাজ করতে হবে মা মা গোয়া আমায় ডাকলে কেন কি মা কাজ করতে হবে মা মা গোয়া আমায় ডাকলি কেন মা গোয়া আমায় ডাকলে কেন আমি কেন রেখেছি জানো মা এই ত্রিভুবন মাঝে তুমি কোন কোন জায়গা পূজা পেয়েছো মা স্বর্গ আর পাতালে স্বর্গ আর পাতালে মা এই দু জায়গায় আমি পূজা পেয়েছি বাবা কে তো মা বাকি আছে কোথায় আমাকে তুমি বলো রঘু এসো মত্ত ধামে মা গো। মত্তের মানব যদি আমার পূজা দেয় দেবী বলে খাতব বিশ্ব মা গো বলো মা বলো যুক্তি দে রে রঘু ও বা যারা জ্যোতি রে রে ও বাবা যারা যুক্তি দে রে ও বা যারা জ্যোতি রে রে ও বাবা যারা তুই যে আমার যুক্তি দাতা তুই যে আমার জ্যোতি দাতা রে তুই যে আমার যুক্তি দাতা জ্যোতি রে রে ও বাবা যারা জ্যোতি রে রে ও বাবা যারা কোথায় গেলে পাবো পূজা কোথায় গেলে পাবো পূজা বাজেবে আমার পূজা জ্যোতি রে রে ও বাবা যারা জ্যোতি রে রে ও বাবা যারা বলো মা বলো আয় গেলে পূজা পাবো আয় কার হাতে পূজা পেলে দেবী বলে খাতাবো বিশ্ব মানবের খুশি তাহলে শোনো মা বলি বলি মত্তের অধিপতি অধিপতি নাম তার বিরাট রাজা মা হ্যাঁ মা, হ্যাঁ বিরাট রাজা তো একটি পুষ্প নিয়ে তোমার চরণে দিয়ে যদি দেবী বলে করে শেখায় তাহলে পূজা পাবে বিশ্ব চরাচরে মা আর দেবী বলে খাতে হবে অবনী মন্ডলে মাগো সে কেমন রাজা দেবীদের প্রতি কেমন তার ভক্তি শ্রদ্ধা পুত্র আমি বলবো তাহলে শোনো মা বলি দাও আমাকে ও মা বিরাট পুরো ভক্ত ও মা বিনয় বিদ ওমা বিরাট বিহুন ভক্ত বিনয় বিদু আর মানে মর্ত দুর্যোধন মা ও মা গর্বে আর মানে ভক্ত দুর্যোধন ভা কয়ে কংসাভূ আর জানে করল রনি পাঠ ধনে যে কবি দানে করণ রণে পাত্র ধনেতে খুবই পূর্ণবাদী পূর্ণ লোকে মা ও মা সত্য যুধিষ্ঠি আর পূর্ণ পথে পূর্ণ হয় মা সত্যে যুধিষ্ঠি পুণ্য পদে
পুণ্য লোকে সত্যযুধ সত্য যুধিষ্ঠির মা। কি বলো হ্যাঁ মা, যুধিষ্ঠির মতন সত্য এমন গুণ অনেক গুণ আছে মা। পুত্র সেই রাজার চলা বলা কেমন তার বলে দাও আমাকে। তাহলে শোনো মা, ও মা গবনে পবনে রাজা ক্ষম কীর্ত সম, প্রজাগণ পালন করে নিজ পুত্র সম। গমনে পবনে রাজা ক্ষমকৃত সম, প্রজাগণ নিয়ে রাজা করে নিত্য গণ। মা গো গমনে পবনে রাজা ক্ষম কীর্ত সম, প্রজাগণ পালন করে নিজ পুত্র সম। গমনে পবনে রাজা ক্ষমকৃত সম, প্রজাগণ নিয়ে রাজা করে নিত্য গণ। সেই রাজার এত গুণ অনেক গুণ আছে মা। সেই রাজার বিচার বুদ্ধি কেমন তা এও তোকে বলতে হবে তোমাকে মা। বলতে হবে। তাহলে শোনো মা, শোনো বলো। ও মা তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি। আর তেজে অগ্নি গুণে সিন্ধু বুধে বৃহস্পতি। আর তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি। আর তেজে অগ্নি গুণে সিন্ধু বুধে বৃহস্পতি। আর পাতরানি প্রতিবতা শ্রুতি স্নাসমতি। আর প্রাতরানি প্রতিবতা সতীষ্ণা সমাধি। বলো মা, বলো। পাটরানী প্রতিবদা সুতৃষ্ণা সুতৃষ্ণা সুমতি, মা। কিন্তু সেই রাজা আর তার কে কে আছে এও তোমাকে বলতে হবে মা। তোমাকে বলতে হবে পুত্র। তাহলে শোনো মা। সেই রাজা রানী আর কে কে আছে ও মা উত্তর রাজার কন্যা চারিটি নন্দন, অনেক সহ্য ঘরে অনেক বধূ। আমায় তো রাজা চাইতে কন্যা চারিটি নন্দন, অনেক সহ্য ধরে জানে সকল। মা গো উত্তর রাজার কন্যা চারিটি নন্দন, অনেক সহ্য ঘরে অনেক বধূ। আমায় তো রাজা চাইতে কন্যা চারিটি নন্দন, অনেক সহ্য ধরে জানে সকল। শুনেছো মা? তাহলে বলো মা, বলো। অনেক ঐশ্বর্য ধন সম্পত্তি গরু বাছুর আছে আচ্ছা মা, আচ্ছা মা। কিন্তু সেই রাজ্যে আরো কারা কারা বাস করে। তাহলে শোনো মা, সেই রাজত্বে মা একটি মন্ত্রী আছে মা, মন্ত্রী বড় সে ভয়ঙ্কর, পরম ভয়ের পর বড় সে প্রতাপশীল মা। তার ভয়তে কোনো শত্রু প্রবেশ করবে না। ওই রাজকুমারীর মধ্যে মা গো। হ্যাঁ মা, হ্যাঁ তার ভয়তে রাজ্যে প্রবেশ করতে পারে না। কে প্রবেশ করতে পারবে না মা? এমন মন্ত্রী বাস করে তার ভয়তে কেউ রাজ্যে প্রবেশ করতে পারে না। মা গো। কিন্তু তার নাম চকরা চারু মন্ত্রী মল্ল কি চকরা যার মন্ত্রী মল্লে বিকুদল। আর জিয়ন্তে জো মের সমমা জমেরো দূষণ। আর জিয়ন্ত জমের সমমা মল্লে বিকুদল। ওরে বাবা সেখানে আমি কোন সময় কেমন ভাবে খাবো? আমি বলে দেবো তোমার মা কেমন ভাবে কোন সময় আমি তোকে বলে দেবো মা। কোন ডুবে কেমন ভাবে যাবো এই মৎস্য আমার জবে হবে মা, জানো মা আমার অর্ধ নিশি আমার রাজা রসি ঘরে বসি স্বপ্নে দেখা দিও তারে মা আমার মা গো। যবে হবে মা অর্ধ নিশি রাজা রসি ঘরে বসি সবে দেখা দিও তারে মা। ওকে মা গো জবে হবে মা অর্ধ নিশি রাজা রসি ঘরে বসি স্বপ্নে দেখা দিও তারে মা আমার মা গো। যবে হবে মা অর্ধ নিশি রাজা রসি ঘরে বসি সবে দেখা দিও তারে মা। ওকে মা গো যবে হবে মা অর্ধ নিশি। মা গো আমি অর্ধ ঋষিদে বিরাটকে দেখা দেব। তুমি স্বপ্নে দেখা দে মা বিরাট রাজার মা। তুমি আর অবধি থাকো এই রোগপুর পাঠ এই রক্ষণ পাঠ তাহলে মা তুমি তাহলে আমি চললাম হ্যাঁ মা। সেই বিরাট নগ মা গো তুমি যেও না মা, ফিরে এসো আমার নিকটে মা, আমার কাছে তুমি ফিরে এসো মা। চলা পিছে কেন ডাকিলি? পিছে কেন ডাকি? চলা
মা তুমি যেও না মা মাতাজি গো মা গো